মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক মিথ্যেবাদী এবং প্রতারক, তাই তো? অন্তত বাংলাদেশেরই সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের কথা বিশ্বাস করলে ইউনূসকে তো একজন ঠগ, তিনি লোক ঠকান, এটা বিশ্বাস করতে হয়। কিন্তু তা কী করে হয় বলুন তো? অত বড় একজন মানুষ, নোবেল প্রাইজ পেয়েছেন, আমেরিকায় বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনের বাড়িতে যখন তখন নাকি তিনি ঢুকে পড়তে পারেন, ওই ক্লিন্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের ডোনেশন দেন, এমনকি পকেটে পয়সা আছে বলে যে লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থী হিলারিকে জেতাতে জলের মতো টাকা ঢালেন, সেই লোকটাকে কীভাবে মিথ্যুক ভাবি? হ্যাঁ, মোহাম্মদ ইউনূস উচ্চাকাঙ্ক্ষী, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার দামোদর শেঠের মতো খিদে, এই বিষয়েও কোনো সন্দেহ নেই। অল্পেতে পেট ভরে না বলেই তিনি রাজনীতিতে নেমে পড়েছেন, সেটাও না হয় বোঝা যাচ্ছে। সে যতই তার পোস্টের একটা পোশাকি নাম থাক, যতই ওই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেকে এখনও অরাজনৈতিক এবং নিরপেক্ষ বলে দাবি করুন না কেন, আমরা তো জানি এই সমস্ত দাবিগুলো ওই আগের দাবিগুলোর সঙ্গে কোথাও গিয়ে যেন মিল খেয়ে যায়। আর ওই নিরপেক্ষ তো বিলক্ষণ একটা পক্ষ, এবং মোহাম্মদ ইউনূসও যে কোনো না কোনো একটা পক্ষে আছেন সেটা নিয়েও আমাদের কোনো সন্দেহ নেই।